ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজ হচ্ছে কার্তিক পুজোর তৃতীয় দিন। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। একদম নিউ লুক। তো আমি ওয়ান পিস জামা খুব কম পরি, তো ফার্স্ট টাইম পরলাম আজ। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আজকে কিন্তু আমার নিজেকে আমার নিজেরই খুব সুন্দর লাগছে। সত্যি এটা মানে অহংকার করার কথা না, আমার নিজেকে নিজেই মানে যখন দেখছিলাম আয়নায় তো সত্যি দারুণ লাগছিল কিন্তু। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তৃতীয় দিন এখন দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আজ যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে। আর এর আগে যে দুদিন গেছিলাম সেই দুদিন পিছনের রাস্তা দিয়ে গেছিলাম। পিছনে তোমাদের দেখিয়েছিলাম যে পিছনে ঠাকুর হচ্ছিল, ওদিকে দেখার জন্য ওদিক দিয়ে গেছিলাম। আর আজকে দ্বিতীয় দিন গেছিলাম, কারণ ওখান থেকে টোটো ধরবো, কারণ এখানে অদ্দূর আমার দিদার দোকানের সামনে আসতো না, সে কারণে ওখান থেকে একদম কাছে হতো তাই গেছিলাম। তো আজ আসলাম একদম সামনের দিক দিয়ে। তো এই যে দেখো স্টেশনে চলে এসেছি। আর ভয়েস ওভারটা আমি পরে দিয়েছি, ইন্ট্রোর ভয়েসটা, কারণ তখন বাড়ির পাশে অনেক গান বাজনা হচ্ছিলো, তো সেই কারণে ইন্ট্রোটা আমি ভয়েসটা ভিডিওটা করার পর যখন এডিটিং করছিলাম তখন দিয়েছি। তো চলো, এই যে আমার দিদি এখন এই যে হাঁটছে এখনও। তো চলো কি কি করব, কতটা এনজয় করব, তো পুরোটা তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? আমার কানে আজকে হেডফোন আছে। তো ওই হেডফোনটা তোমাদের আগে বলেছিলাম দাদা ভাই কিনে দিয়েছিল, তো আমি সেটা ইউজ করতাম না, কানে প্রচুর লাগতো। কারণ ওই হেডফোনটা এমনই, কানে মানে একদম গুঁজে রাখতে হবে, নাহলে যেখানে সেখানে পড়ে যেতে পারে। আর বুঝতে পারছো এত ভিড়, একদম ভিড়ের মধ্যে যদি ভালো করে না গুঁজি যেখানে সেখানে পড়ে যাওয়ার চান্স ছিল। তো আমি বারবার খেয়াল রাখছিলাম যে আমার পড়ে যাচ্ছি কিনা। তো ওটা আমি নিয়েছিলাম, আমার কারণ ছিল, কারণ আমি রিলস বানাবো ভেবেছিলাম, তো সেই কারণে নিয়েছিলাম। তো কিছুক্ষণ নেওয়ার পর আমার যা হয় আমি সত্যি পারছিলাম, মানে আমার কানে ভীষণ ব্যথা করছিল। আর মনে হচ্ছিল এত ভিড় ধাক্কাধুক্কি মারলে যদি পড়ে যায়, কারণ একদম কানের দিকে চাপ মানে চেপটে লাগাতে হচ্ছিল। তো সেটা আমি ভালো লাগছিল না, কারণ কানে বেশি ব্যথা করছিল। আমি মাকে বলেছিলাম যে তুমি মানে মাকে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর। কানে এখন আছে, বাট তারপরে আর ছিল না। এই যে এখন খেতে বসেছি, দেখো আমার কানে হেডফোন নেই, কারণ আমি দিয়ে দিয়েছিলাম। সত্যি আমার কানে ভীষণ ব্যথা করে, তো যে কারণে নিয়েছিলাম সেটা তো হলোই না। তো রিলস বানিয়েছি এমনি, হেডফোনটা খুলে দিয়ে তারপরে দু একটা বানিয়েছিলাম। তার মনে হয় বাড়িতে আর ওখানে মানে রাস্তাতেও দু একটা বানিয়েছিলাম। তো এদিকে দেখো এখন চাউমিন খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্রচুর সব জায়গাতেই বেশিরভাগই ফাংশন হচ্ছে, আগে এত জায়গায় হতো না। আগে শুধু থানা মাঠে হতো, আর আমাদের যে মাঠটা ওই মাঠে হতো। আর দু জায়গায় টোটো স্ট্যান্ডের ওখানে, আর এখানে যেখানে এখন এসছে এখানে হতো না। তো এখন এই প্রথম মানে এর আগের বছর আর এই বছরই হচ্ছে এই জায়গা দুটোই। তো চারিদিকে ফাংশনের কারণে একটু ভিড়টাও এক এক জায়গায় কম হচ্ছে, কারণ আমাদের মাঠে প্রচুর ভিড় হতো আর থানা মাঠে হতো। আর এইসব মানে দু জায়গায় এখন এক্সট্রা বাড়িয়েছে বলে এখন একটু কম হয় ভিড়। আর লাইটিংটা তোমরা দেখতে পেলে দারুণ করেছিল লাইটিংটা, এখানে প্রত্যেকবার এই লাইটিংগুলোই করে, মানে কি সুন্দর লাগে, একটু গোল বলের মতো করে, তো আমার হেভি লাগে এই লাইটিংগুলো। তো এখানে কিছু রিলস ভিডিও বানাবো, কিছু ছবি তুলবো। তো চলো দেখতে থাকো। এখানে দেখো আমার সোনা কেমন ডান্স করছে।
এখন আসলাম একটু আইসক্রিমের দোকানে আইসক্রিম খাবো বলে। তো ইনি আগের দিন আমরা আইসক্রিম নিয়েছিলাম, ইনি অনেক দাম নিয়ে নিয়েছিল আমাদের, কারণ আমরা অন্য ধ্যানে ছিলাম বলে। উনি মানে কোন আইসক্রিম, আমরা আমলের কোন খাই, আমি তো আগে বলেছি যেখানেই আমরা যাই আমি মানে কোনো মানে কোথাও ঘুরতে গেলে তো আইসক্রিম খেলে আমি কোন মানে আমলের কোন খাই। তো আমরা সবাই যে কজন ছিলাম সবাই একটা করে কোন আইসক্রিম নিয়েছিলাম। তো উনি আমাদের কাছ থেকে 10 টাকা করে বেশি নিয়েছিলেন, তো 40 টাকা করে দাম নিয়েছিল। আর এইগুলোর দাম হচ্ছে কোন আইসক্রিমের দাম 30 টাকা করে। আর উনি লোকটা আমাদের না মানে অন্য ধানে ছিলাম বলে উনাকে পয়সা দেওয়া হয়েছিল, উনি 40 টাকা করে নিয়ে নিয়েছিল। তারপরের দিন আর ঝগড়া কিছু করিনি, কি বলবো, এখন মেলা খেলার ব্যাপার তো সেই কারণে। আর এদিকে দেখো এখন আমরা বসে বসে এখন ফাংশান দেখছি। তো চলো এখন 12টা পর্যন্ত ফাংশান দেখবো, তাও তোমরাও দেখতে থাকো। শুনে বলো বস, বলো হো 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 হো। মেয়েদের কি হবে? বসে বসে হো হোটা হবে? দেখো হেসে মাথা একদম কোথায় নিয়ে যাচ্ছে। কাকিমারা বৌদিরা একটু আনন্দতে করতে হবে, হবে কি হো হো হবে? আমার সাথে বলো হো 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 হো। ওই দেখো চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তাই 1 সেকেন্ড হো 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 হো।
তো চলো একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি আমরা, আর অবশ্যই এটা আমাদের অনুষ্ঠানে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর পাশে থাকা ছোটো একটা বেল আইকনটাকে বাজিয়ে দিও, তাতে যখন যখন আমি ভিডিও পোস্ট করবো তোমার কাছে নোটিফিকেশন যাবে, তোমরা ভিডিওগুলো আগে দেখতে পারবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।